আজ সকাল পর্যন্ত যিনি ছিলেন বাংলাদেশের সর্বেসর্বা, আর দুপুর না হতেই তিনি হলেন চোর। বাংলাদেশের জামাত বিএনপির ভয়ে বাংলাদেশ ছেড়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কার্যত পালিয়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। আন্দোলনকারী জামাত বিএনপিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন লুট করেছেন। এরা কারা? যারা কোটাবিরোধী আন্দোলনের নামে নিজের দেশের সম্পত্তি নিজেরাই লুট করছে, আন্দোলনের নামে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট গত 5ই জুন একটা রায় দেয়। রায়ে বলা হয়, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা ছিল সেটা বহাল থাকবে। কেন সেদিন আন্দোলন হলো না? শেখ হাসিনা যখন ভারত হয়ে চীন থেকে বাংলাদেশ ফিরলেন এবং চীনের শর্ত না মেনে ভারতের সঙ্গে চুক্তি করলেন, তারপর থেকেই শুরু হলো আন্দোলন। তাহলে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পড়ার পেছনে কি চীনের হাত রয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা জামাত বিএনপি শিবিরের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। এই জামাত বিএনপি শিবির যেমনটা না ভারত বিরোধী, তার থেকে বেশি তারা হিন্দু বিরোধী। বাংলাদেশের এই সংখ্যালঘু হিন্দুরা আবারও 1947 এবং 1971-এর মতো ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে। তাহলে কি আবারও বাংলাদেশে 1947 এবং 1971-এর মতো হিন্দু নিধন যজ্ঞ শুরু হবে? তাছাড়া বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনাকেই ভোট দিয়ে নির্বাচন করে থাকে। আর এই জামাত বিএনপিরা যেহেতু শেখ হাসিনা বিরোধী এবং হিন্দু বিরোধী, তারা হয়তো আবারও 1947-71-এর মতো হিন্দুদের উপর অত্যাচার করতে পারে। সর্বশেষ খবর অনুযায়ী কুমিল্লা, বরিশাল এবং নোয়াখালীর বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করেছে জামাত বিএনপিরা। ভারত সরকার কি এই সমস্ত হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে? যারা জামাত বিএনপির অত্যাচারে বাংলাদেশ ছেড়ে ভারতে আসবেন, তাদের জন্য কি থাকার জায়গার ব্যবস্থা করবে ভারত সরকার?